সাদের সঙ্গে দেখা হয়েছিল, ও এসেছিল আমাদের বাসায়। আমার ফুলা সাদিক ছিল আপনার বাসা? হ্যাঁ, আপনি মিষ্টি দিয়ে পাঠালেন না? খাস আর গুমাস বাফের হোটেলে তোর লজ্জা করে না? এই তুই আমার ব্যাগে থেকে টেহা চুরি করছস কে লিগা? টেহা চুরি করে নিয়ে মাইনছে রে মিষ্টি বিলি করস। তোমার আজকে কি কাজ সারাদিন বলো তো? কোনো কাজ নেই, বাসা যাবো, বাসা গিয়ে পড়তে বসবো, পড়ালেখা ছাড়া কোনো কাজ নেই। আমার বোন থ্রি পিস কোথা থেকে বানাইছে এটা আপনার জানার দরকার কি? আর ওর সম্পর্কে এত কিছু আপনার জানতে ইচ্ছা করে কেন? ফরিদরা ঢাকা শহরে নিয়ে আসবো। ফরিদরাই না কি হইব? ফরিদ জানবে কেন? কারণ ঢাকা শহর তো ফরিদ ভালো মতো দেখা নাই। শিশু পার্ক দেখবে, তারপর চিড়িয়াখানায় যাবে, শিশু মেলা, সব জায়গায় ঘুরা ঘুরা আমি ঢাকা শহরকে দেখাবো। কি দিবা তাড়াতাড়ি অর্ডার দাও প্লিজ, তাড়াতাড়ি। আচ্ছা তুমি একটা জায়গায় আসছো, একটু নরমালি বসো, চিল্লাচিল্লি করতেছো কেন? আমার পড়তে বসতে হবে গিয়া বাসায়, তাড়াতাড়ি। অনেক তুমি একটু চিল্লাচিল্লি করতেছো কেন? আচ্ছা ডাক দাও, অর্ডার দাও, অর্ডার দাও। ভাই মেনুটা দেন তো, তাড়াতাড়ি করো তো প্লিজ। দাও অর্ডার দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা আপনি হচ্ছে জানেন অর্ডার। ভাই যাওয়া লাগবে না, যা আছে দেন তো। শোনো, যা ইচ্ছা তা অর্ডার করো। তোমাকে 10 মিনিট সময় দিলাম, অলরেডি 5 মিনিট গন। আচ্ছা ঠিক আছে তুমি চুপ করে বসো। তুমি বুঝতে পারতেছো না কেন? খাবার দাবারের জন্য যে সময়টা আমি নষ্ট করব, সেই সময়টা যদি আমি পড়ালেখার পেছনে দিই তাহলে আমার অনেক লাভ হবে। আমি পড়ালেখার ব্যাপারে কতটুকু সিরিয়াস এটা তো তুমি বুঝতে পারতেছো। মনে হইতেছে পড়াশোনা করতে করতে একদম দিন দুনিয়া উল্টাই ফেলতেছো তুমি। হ্যাঁ, আমাকে দিন দুনিয়া উল্টাইতে হবে, কারণ আমি ফেল করলে তো তুমি আমার সাথে রিলেশনই রাখতে চাও না। ব্রেকআপ ব্রেকআপ বলেছিল তখন। তুমি কি কিছু অর্ডার করবা? ভাই তুমি ট্রিট দিতে আনছো, তোমার যা খুশি আমারে খাও, তোমার কাছে আর সময় নেই। আচ্ছা আমার বাপ, একটু চুপ থাকো। এক্সকিউজ মি, হ্যাঁ একটু এদিকে আসুন তো। ভাই আল্লাহ তো আসেন না ভাই, অর্ডারটা নেন। শুরু করছো তুমি? এটা একটু একটা দেন তো। একটু তাড়াতাড়ি দিন। আই কি শুরু করছো? পারলে কাঁচা কাঁচাটাই দিন, সময় নেই। সময় শেষ, 10 মিনিট, আমি চলে যাই, তুমি খাও। তুমি যাবা না। আরে আমার ম্যাথ সলভ করতে হবে বাসায় গিয়ে। ম্যাথ সলভ করা যাবে, আমার চেহারার দিকে তাকায় থাকো। শোনো, আমার আজকে কোনো রোমান্টিসিজমের মুডই নেই, ঠিক আছে? বাট আমার অনেক mood, আমি তোমার সাথে আজকে রোমান্স করার জন্য। প্লিজ তাড়াতাড়ি করো তো, তাড়াতাড়ি দিতে বলো তো। ওই যে চলে আসছে তোমার খাবার। আমি খাওয়াই দিব? নো থ্যাঙ্কস, খাও, তুমি খাওয়া শুরু করো। না আমি খাওয়াই। আমি খেয়ে দিচ্ছি। এরকম হাবাইতের মতো খাচ্ছ কেন? হাতে সময় নেই, প্লিজ খাও তো, তাড়াতাড়ি খাও। ঠিক আছে আস্তে ধীরে খাও। অনেক মজা, অনেক মজা। থ্যাংক ইউ ফর ইউর ট্রিট। নাও খাও। কি খাওয়াইতে আনছো? মুরগি খুঁজে পাওয়া যায় না, পুরোটা খেলে পাথর। তো তোমার আমি বলছিলাম যে তুমি অর্ডার করো। থ্যাংক ইউ। না চেক করো। খাওয়া শেষ ভাই, আল্লাহ হাফেজ। সিট না উঠলে সিট কাজ করবে। আর নতুন বাসা গুছাইতে তো সময় লাগে, বুঝতে পারটা গুছায় মুছায় তারপর আমি আর কি এলাকার থেকে দেখি সময় যায় আমার। ওই মনির কি অবস্থা রে? কেমন আছে ওরা? ভালো না? ডাক্তার পরে বলছি। ভাই কি কি আপনি কে ভাই? এমনি কি কি আপনার এখানে গেটাতে আপনার কি? আজব সমস্যা তো। আমি এখানে বাড়ির ডিজাইন ভালো লাগছে, বাড়িটা দেখছি। খুব সুন্দর ডিজাইন, মাশাআল্লাহ। এই বাড়ির তো আর কোনো বাড়ি নেই বাংলাদেশে না? সুন্দর সুন্দর। আশ্চর্য ভাই, আপনার আমি চিনি না জানি না, আপনি এসে প্রেম প্রেম করতেছেন আমার সাথে। হ্যাঁ প্রেম। তিনতলা। এই পাশ না এই পাশ? এই পাশ না? তার ভালো লাগে আবার। আর খায় সমস্যা আপনার? না আমার কি সমস্যা? বাইরে এক কাম করো, আল্লাহ দোহাই লাগে, তুই ডাইনে মানে সামনে পিছনে যত দিকে যাচ্ছা সব জায়গায় যেতে পারবি ভাই, খালি এইদিকে যাবি না, ঠিক আছে? যা যা যা। আজিম
এই মুখ বন্ধ, খাওয়া বন্ধ করো, মিজাজ বহুত খারাপ আছে। তোমার সমস্যা কি? ভাড়া দাও না কেন? সাহায্য করলে খাও খাও খাও। মামা আমি ভাড়া দিব কেন? ভাড়া দিবা তুমি, আমি তোমার কাজ করি, তুমি আমার ভাড়া দিবা। তুমি আমার কি কাজ করো? কি কাজ করো তুমি আমার? কি কাজ না করি? সব কাজ যদি আমি করে দেই। আসলাম কি একটা দুইটা কাজ করে নাকি? সব কাজ যদি আমার করতে হয়। কি এর কাম করেন আপনি মিয়া? আনা তো শুধু সারাদিন খান, কোনো কাম কাজ করে না। এই এই তুমি চুপ করে বসে থাকো, তুমি কথা বলো। এই আসলাম, তোমার সমস্যাটাকে বলো তো দেখি। তুমি ভাড়া দিতেছো না, থাকতেছো, মানে বলো, ক্লিয়ার করো আমাকে। মামা ঘটনা হয়েছে কি, আর ব্যবসাটা খুব মন্দা চলতেছে বুঝছেন। সিজনটা একবারে ডাল, মাল কিনি ফালে রাখছি কিন্তু মাল বিক্রি হইতেছে না। খুব কষ্টের মধ্যে আমি নিজেই চলতেছি। আনা যদি আর একটু সময় দেন মামা, যে মালটা বিক্রি করিয়ে আনারে টাকাটা দিয়ে দিন। আমার তো বাড়িওয়ালারা ম্যানেজ করতে হয় রে বাবা। আমি কিভাবে ম্যানেজ করবো? তোমার যদি ভাড়া না দাও, আমি তো চালাইতেছি এতদিন ধরে, তাই না? এখন তোমাকে ভাড়াটা তো ওইভাবে করলে তো হইব না। মা অজুহাত না, একটা সত্যি করে কইতেছি মামা, মালটা আসলে পড়ে রয়েছে। মালটা আমি বিক্রি করি আনারে মাস খানেকের মধ্যে, মাস দুয়েকের মধ্যে টেঁয়া দিয়ে দিও মামা। এমন যদি হয় আন্নে মানে আর কিছু মাল নিয়ে আন্নের কাছে রাখলেন, পরে আন্নে বিক্রি করি আন্নে টাকাটা লইলেন। আমি মাল নিয়ে কি করবো? আমি এলে ব্যস্ত কর্ম, আমি এই ব্যবসা বুঝি। তুমি যেভাবে পারো বেচা ক্লিয়ার করো জিনিসটা। সিজনটা এখন একটু খারাপ যাইতেছে মামা, ডাইল যাইতেছে। একটু খারাপ গেলে আমি মালটা দিয়ে দেবো মামা, একটু সময় দিতে মামা। শোনো, তোমাকে একটা কথা বলি। তোমরা তো জানো যে আমি তোমাদের কত ভালোবাসি। হ্যাঁ, এই ব্যাপারে তো তোমরা নিশ্চিত নাকি? না, ভালোবাসি, কিন্তু আমারও তো একটা মানে ব্যারিয়ার আছে, বাধা আছে। এই পর্যন্ত আমি যাইতে পারবো, লিমিট আছে, তাই না? আমি তো চালাইতেছি তোমাদের ভাড়ার, আমি প্রতি মাসে আমি ভাড়াটা দেওয়ার চেষ্টা করতেছি, ম্যানেজ করতেছি। আমার কাছে যদি টাকা থাকতো, আমি কিন্তু তোমাদের কাছে টাকা চাইতাম না। আমি পারলে তোমাদের সারা জীবন চালাইতাম। আমারও তো উপায় নাই, নিরুপায়, তাই না? আমার তো টাকা থাকতে হবে। আর বাড়িওয়ালা বিভিন্ন ধরনের কথা বলে, এগুলো তো আমার খারাপ লাগে। তোমরা যদি এগুলো শুনো, তোমাদের মন খারাপ হয়ে যাবে। আমি যে তোমাদের কাছে যে ভাড়া চাইতেছি, রাগারাগি করতেছি, তোমরা কি মনে করো আমার খারাপ লাগে না? অনেক খারাপ লাগে, কিন্তু করার তো কিছু নাই। আমারও তো টাকা থাকতে হবে, তাই না? আসলাম, এটা কোনো কথা? তুমি টাকাটা দিয়ে দিতে পারো না? তুমি এটা কি নীলা বোর্ডিং পয়সা আছে? তুমি ই করো, তুমি ফিরি ফিরি করবা? এটা কেমন সম্ভব? চিনি বেশি হয়েছে ভাই, কম দিন, অনেক বেশি দিন। কিরে চান্দু, এই ওইদিকে তো পথ নাই, পালাবি কোথায়? তুই পালাবি কেন? আমার তো খুব চোরকির মতো ঘুরপাক খাওয়াইলি, তারপর দিলি দৌড়। আজকে তোর কে বাঁচাবে? তুমি কে ভাই? আমি তো বুঝলাম না তোমার পরিচয়টা। তুমি নাকি বাড়ির মালিক? আমার মতো তোমার মতো কোনো মালিকের ভাবসাব দেখলাম না। তোর পরিচয়টা আমার দে না, আমি জানতে চাচ্ছি তুই আসলে কে। তোর পরিচয়টা আমার বল, তারপর আমি বিচার করবো যে কিভাবে তোর সাথে ট্রিটমেন্টটা করা উচিত। বল না, তুই মুখ খুলে বল না তোর পরিচয়টা কি, আমি তো জানতে চাচ্ছি তোর কাছে। ভাই আমি তানার খালতো ভাই, বড় ভাই। সালাম ভাই, ভালো আছেন? কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো? ইসলাম, কি অবস্থা তোমার? ভালো আছে আপনি? হ্যাঁ, ব্যবহার তো ভালো না ভাইয়া। সরি ভাই, আমার আসলে বয়সের দোষে সিচুয়েশনাল, আমি এটা না 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 না, তুমি তো করতে পারো না তো। আমি বুঝে 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 করিনি। তোমার বুঝতে হবে যে আমি কে। জি। আমি তানহার বড় খালাতো ভাই। আমি সত্যি জানতাম। আমার কাছে অনেক কিছু ডিপেন্ড করতেছে, আমার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, বুঝতেছো না ভাইয়া? জি জি হ্যাঁ জি ভাই, আপনি মনে কিছু নিয়েন না কিন্তু। না না না, কিন্তু ব্যবহারটা তো খারাপ। তুমি জানো আমি থাপ্পড় দেই, কিছু করার আছে কারণ আমি বড় ভাই। না না ভাই, আমি ভালো ফ্যামিলি ছিলাম, আমি খারাপ ভাবে ব্যবহার কারোর সাথে করিও না, খারাপ ব্যবহার। তাই তো। জি। এটা হাতে কিছু কি পড়ছো? আচ্ছা খুলে ফেলতেছি। না না, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। থাকবে? হ্যাঁ, পড়ো, অসুবিধা নেই। থ্যাংক ইউ। আর হলো গিয়া, আমি দেখি খালার সাথে কথা বলবো তোমার ব্যাপারে, বুঝলা? অবশ্যই। সবার সাথে কথা বলা, জি তোমাকে নিয়ে একদিন বাসা যাবো। জি ঠিক আছে? জি, ডাকবেন ভাই প্লিজ। তোমার টাকা আছে কেমন? আছে পকেট থাকে। আছে না? টাকা বা না আচ্ছা, বিলটা দিয়ে দিও, ঠিক আছে? জি, ঠিক আছে। আর বেয়াদবি করো না, খবরদার। ঠিক আছে, টাকাটা দিয়ে দিও। আচ্ছা ভালো থাকো ভাইয়া। ভালো থাকবেন ভাই। জি ওকে। দোয়া করবেন ভাই আমার জন্য। ওকে, ওকে। জি, আসসালামু আলাইকুম। জি জি
ভাই মাইন্ড করেন নাই তো? জি, থ্যাংক ইউ। হ্যালো, কি করো? পড়াশোনা করতেছি। আমার না তোমার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করছে, চলো না একটু কথা বলি। সরি, সম্ভব না, পড়াশোনা করতেছি আমি। এমন করো কেন? আমি কি সবসময় তোমাকে জ্বালাই নাকি? শোনো, তুমি একটা কাজ করো, এখন পড়তে হবে না, বইটা বন্ধ করো, আমি তোমার সাথে কথা বলবো। আজব মেয়ে তো তুমি। আমি পড়ালেখা না করলে তুমি আমার সাথে কথা বলতে চাও না, তুমি আমার সাথে রিলেশন রাখতে চাও না, রিলেশন ভেঙে দিতে চাও। এখন আমি পড়ালেখা করতেছি, তুমি আবার এখন বলতেছো পড়ালেখা না করে তোমার সাথে কথা বলতে। কি চাও আসলে তুমি? আচ্ছা বাবু, তুমি বুঝতেছো না কেন? আমার তোমার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করছে। আমি এতক্ষণ ব্যালকনিতে দাঁড়াইছিলাম, তোমাকে অনেক মিস করতেছিলাম। চলো না একটু কথা বলি। আসো না, একটা কথা বলি। রেজাল্ট খারাপ করবে না, একদিন না পড়লে মানুষ রেজাল্ট খারাপ করে না। না, আমি বললাম তো আমি পারবো না, আমি এখন পড়ালেখা করতেছি। এক কাজ করো, তুমি পড়ো, সেই ফাঁকে ফাঁকে আমার সাথে কথা বলো, ওকে? শুনো, আমার ব্রেইনে এত পাওয়ার নেই, আমি মাল্টিটাস্কিং করতে পারি না, ঠিক আছে? পড়ালেখা করা আবার ফোনে কথা বলা দুই কাজ একসাথে। আমি তো আসলে ওরকম না, আমার সাথে হয় না, এটা যায় না আমার সাথে। খারাপ ব্যবহার তো আমি আমার সাথে করতে পারি না, হয়ে যায়। কি হয়েছে? মানে আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার যে রেপুটেশন স্ট্যাটাস আছে, আমি তো মানে আমার দ্বারা এটা হয় না, খারাপ ব্যবহার আমি করি না মানুষের সাথে। কি হয়েছে, কার সাথে খারাপ বিহেভ করছেন এটা তো বলবেন। না, ওই যে আর কি সেদিন ওই সিচুয়েশনাল তো, হঠাৎ করে মানে মনে হলো যে কি জানি কি হয়ে গেল, এটা খারাপ ব্যবহার হয়ে গেছে। উফ, আপনি এত না পেঁচে আমাকে বলবেন আপনি কি করেছেন? সেদিন ওই যে ফট করে দেখা হলো, খাট করে কথা হলো, আমি টাক করে একটা রিপ্লাই দিয়ে দিছি। ফট করে কথা হলো, ঠাক করে, মানে বুঝলাম না। মানে ওই যে তোমার ওই যে খালাতো ভাই আছে না একটা, ওনার সাথে দেখা হয়েছিল, একটু রিয়াক্ট করে ফেলছি আর কি। আমি করি না সাধারণত এরকম। খালা তো ভাই কি আমার? ওই যে তোমার ওই যে ভাই আছে না, ওই যে সম্মানিত সাদ ভাই। উনি তো আমাদের উপরে তাহলে ভাড়া আসছে। হ্যাঁ, উনি আমাদের বাসায় ভাড়া আসছে। ফাজিলের ফাজিল, বদমাইশ বেটা বাটপারি করছে আমার সাথে। আরে তোমার খালা তোমার যোগ্যতা রাখেন, ওর তো খালাই নাই, তোমার কাজিন হয়তো তার যোগ্যতা থাকা লাগবে। আমার সাথে কি ফাপড়টা নিছে আমি তো বুঝতে পারছিলাম প্রথমে দেখা যাও তোমার খালা ভাই ওর যোগ্যতা রাখেন, ওর চেহারাই তো লেখা নাই। আমি দেখা নিম, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তো কি হয়েছে, আমার মুখের ভাষা আমার নাম আছে, আমি একা একা ইন্দোর কি পড়তাম আমি খালি তোমার জিনিস খালাতো ভাই দেখে আমি কিছু কইতে পারিনি। এই অবস্থা কে বাড়ি করে? কি অবস্থা? কে কে থাকো তোমরা এই বাসায়? আমরা তিনজন থাকি। কে কে? আমি, মামা আর আসলাম। আচ্ছা, তো সম্পর্ক কি? একজন একজনের সম্পর্কটা কি? মামা হইলো আমার মামা, আমি হইলো মামার ভাগনা। আসলাম হইলো আমার ভাই, আমি হইলাম আসলামের ভাই। আর আসলাম হইলো মামার ভাগনা, আর মামা হইলো আসলামের মামা। এই মিয়া, এতে পেঁচাও কে মিয়া? সরাসরি কইলে মা ভাই না, এতে পেঁচানোর দরকার আছে মিয়া? কথা বেশি পেঁচাও। আসলাম গো
কই আবার এখন তো ঘুম আসতেছি। এই সময় ঘুমায়? ডাকো। আসলাম, এই আসলাম ভাই, আপনার কাছে একটা অনুরোধ, আসলাম আসলে ওর বাম সাইডে একটা দিবেন চর। দিব 10 দিন আগে পেপার করে দিয়েছেন। এটা ঘুমের সময়? কটা বাজে? এই সন্ধ্যাবেলা কে ঘুমায়? হ্যাঁ, চুরি করার রাত্রেবেলা নাকি দারোয়ান না সিকিউরিটি রাস্তার? আর ভাই আর বাসায় আই ঘুমাইম, যখন মন চাইবো তখন ঘুমাইম। কোনো অনিয়ম এখানে চলবো না, যখন ইচ্ছে তখন ঘুমান যাবেন এই বাসায়। ভাই দিব, দাঁড়াও। ক্লিয়ার? বাসা তো অনেক বড় আছে মাশাআল্লাহ। আচ্ছা এই বাসা কি মানে আর কে থাকে? মা টামা মামি টামি কেউ নাই? ভাগ্নি টাগনি কেউ নাই? না মানে খালা টালা কেউ নাই? মামা তো বিয়ে করে থাকবো কেমনে? বেচেলাম না, ভালো হয়েছে। আর না, মেয়ে মানুষ আছে তো। কে? মানে সকালে একজন মহিলা ইয়ে কাম করে দিয়ে যায়, কাম করে আবার চলে যায়। এই মিয়া কিন্তু বহুত বড় বেয়াদব। আমি বড় কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ ভাই দিমু তো তারাও না বেয়াদব। আচ্ছা রুম তো দেখা বহুত গুলো আছে তুমি নাকি? তো মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে আইলাম আর কি, আড্ডা মাড্ডা দিলাম, গান টান গাইলাম, আছে না একটু মাস্তি করলাম আর কি নাকি? ভাই একটু বেশি করে খাবার এলেন তাইলে হয়ে যাবে। খাবার তো আনবো মিয়া, চিন্তা করো কেন? না না না, সম্ভব না ভাই। সম্ভব না মানে? আহা, আপনি বুঝতেছেন না, এখানের মধ্যে আপনি বান্ধবী লয়ে আড্ডা টাড্ডা মারবেন, বন্ধু টন্ধু লয়ে আড্ডা মারবেন, এটা সমস্যা হইব তো। পরে তো আঙ্গুরে আমার কাছে জবাব দিয়ে করতে হইব। এই মিয়া এত কথা কেন? আমার বাড়িতে আমি যা ইচ্ছা করুন, তোমার কি? রুম খালি আছে, বই আড্ডা মারলাম বন্ধু বান্ধব নিয়ে, সমস্যা তো নাই। তোমরা একদম এলাকা এত পেঁচাও কে মিয়া? ভাই আমরা কিন্তু কেউ থাকতাম না, বুঝছেন? মানে মামা তো বাড়ি চলে গেছে, আমরাও 3 মাস হলে বাড়ি দিয়েছি, 3 মাস পরে আড্ডা টাড্ডা মারতে পারবেন। আসলাম মিথ্যা কথা বলতেছে কেন? আমরা কোনো বাড়িতে যাব না, আমাদের বাড়ি যাওয়ার কোনো পরিকল্পনা নাই। তুমি আসলে একটা ফাউল মিয়া। ও কোথায় বাড়ি যাবো না, তুমি বাড়ি যাবো? তুমি গেলে যাও। আগামী শুক্রবার কিছু বন্ধু বান্ধব হইতেছে আমার, একটু আড্ডা মাড্ডা মোজ মাস্তি করবো, দ্যাটস ইট। ঠিক আছে? বাসা বাড়ি ক্লিয়ার রাখবা, আর কিছু শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি তো থাকতাম না, হ্যাঁ তো সব ক্লিয়ার টিলিয়ার করে রাখবো। তুমি বেশি বাজিল মিয়া, যাও তোমার যেন মন চায় যাও, আমাদের রুম তোমার আমার দরকার নাই। ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে। তুমি মিথ্যা মিথ্যা তো আমি হাতে এর মধ্যে আই বান্ধবী মানে বন্ধু বান্ধব আড্ডা মারবো, আর ঘরের মধ্যে আঙ্গো ঘরের মধ্যে মামা কি করবো? পরে তো মামা করবো আয়না ভাড়া দিতেছি। আচ্ছা দরজাটা লাগিয়ে দিয়ে আবার দরজা মারতে হবে না, তুমি এমনি বলো পেপার কি করতেছো, তুমি পেপার নষ্ট করবে না। আর এইভাবে মশলালে কিন্তু পেপার নষ্ট হয়ে যায়। আরে মিয়া জিনিসটা আপনি বুঝেন, আপনি মশলার কথা। আচ্ছা সাত ভাইয়ের সাথে তোমার কথা হয় তাই না? একই বাসায় থাকি, কথা তো হবে। এই তো মানে মানুষ বুঝে চলা উচিত, মানুষ মানুষকে চিনবে, বিবেচনা করে চললে তার সুবিধা হয় আর কি। আর তোমার আমার সম্পর্কটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো না যে আমি তোমাকে মানা করলাম আর তুমি শুনলা। তা আমি আপনার জন্য কি করতে পারি? আপনি আমার এগুলো শুনে দিচ্ছেন না মানে আপনারা কিভাবে বলি ব্যাপারটা, আসলে আর লজ্জা লাগতেছে ব্যাপারটা। মানে আপনি যদি আরো কিছু মানে 15-20 হাজার টাকা